বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথম টেস্টের চতুর্থ দিনে খেলা আজকে হলো, যে খেলায় অনেক আশা নিয়ে অনেকে বসেছিল যে প্রথম সেশন খেলার পরে দ্বিতীয় সেশনে খেলায় শুরু হতে অনেক দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টির কারণে খেলা শুরু হতে পারেনি। প্রায় পৌনে 4টার সময় খেলা শুরু হয়েছে। সেই খেলায় বাংলাদেশ ভালোই করেছে। বাংলাদেশ প্রায় 160+ মতো লিড হয়ে গেছে প্রথম ইনিংসের 27 রান সহ। এখন বাংলাদেশকে আগামীকালকে যদি আরও 100+ রান করতে পারে, তাহলে কি বাংলাদেশ জিততে পারবে? পাকিস্তানে তো ছাড়বে না, পাকিস্তানে তো হয়তো অনেক চেষ্টা করবে ম্যাচটি বাঁচাতে বা জিততে। এখন দেখা যাক কী অবস্থা হয়, কারণ বৃষ্টির কারণে অর্ধেক দিন ভেসে গেলেও বাংলাদেশ এই জন্য একটু মেরে খেলতেছে, মানে দ্রুত রান তোলার চেষ্টা করতেছে। যদিও এই খেলার ভবিষ্যৎ হচ্ছে ড্র, কারণ বৃষ্টিতে যদি আজকে অনেক সময় নষ্ট না হতো, অনেক ওভার কাটেন না হতো, তাহলে হয়তো খেলাটা হলে বাংলাদেশ দ্রুত রান তুলে সেখান থেকে ভালো কিছু করতে পারতো এবং ভালো একটা টার্গেট দিয়ে পাকিস্তানকে সেট আপ করতে পারতো, এবং সেই ধারায় বাংলাদেশ খেলে জয়ের একটা সম্ভাবনা থাকতো। কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হলো কোথায়, সেটা কখনোই হলো না। মনে হয় না বাংলাদেশ কোনো দল এই খেলায় জিততে পারবে, কারণ এখন যে অবস্থা, পাকিস্তান হয়তো অনেক চেষ্টা করবে বাংলাদেশকে দ্রুত আটকাতে, বাংলাদেশের চেষ্টা করবে খুব দ্রুত রান তুলে পাকিস্তানকে একটা টার্গেট দিতে, এবং বাংলাদেশের চেষ্টা করবে যদি আগামীকালকে আর বৃষ্টি না হয়, তাহলে হয়তো এটা দেখা যেতে পারে। কিন্তু যদি আগামীকালকে বৃষ্টি হয়, তাহলে হয়তো এই খেলা থেকে আর ফল আশা নাও করা যেতে পারে, কারণ ইতিমধ্যে প্রায় অনেক খেলা হয়ে গেছে, অনেক ওভার হয়ে গেছে। এখন বাংলাদেশও চেষ্টা করতেছে যে ভালো একটা স্কোর দাঁড় করিয়ে পাকিস্তানকে টার্গেট দিতে। এখন দেখা যাক কী অবস্থা হয়। কালকে যদি বাংলাদেশ খুব দ্রুত রান তুলে পাকিস্তানকে একটা ভালো একটা টার্গেট দিতে পারে, আবার পাকিস্তান হয়তো চেষ্টা করবে যে ম্যাচটা বাঁচাতে বা জিততে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ যদি 250+ রান করতে পারে, অর্থাৎ 110-20-এর মতো রান করতে পারে, তাহলে মনে হয় বাংলাদেশ সেভে থাকবে। কারণ আমার আগামীকালকে যদি প্রথম সেশনটি বাংলাদেশ ব্যাট করতে পারে, তাহলে হয়তো ভালো একটা স্কোর হবে। এখন দেখা যাক বাই দ্য ওয়ে কী অবস্থা হয়। বাংলাদেশ বৃষ্টি না হলে আরও কিছু রান করে পাকিস্তানকে কি চেপে ধরতে পারবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কালকে এই প্রথম টেস্টে কি জিততে পারবে নাকি ড্র হবে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।